من يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال الله تعالى خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمسة شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا الحمد لله প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে অত্র জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রাণ প্রিয় নবী কুলের শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সামনে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যাকাত নিয়ে। যাকাত শব্দের অর্থ হলো পবিত্র করা, পরিশুদ্ধ করা। যাকাত বলা হয় নির্দিষ্ট পরিমাণের মাল, নিসাব পরিমাণের মাল হওয়ার পরে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কিছু সম্পদ ব্যয় করার নাম হলো যাকাত। এই যাকাত ইসলামের পাঁচটা মূল স্তম্ভ রয়েছে। এই পাঁচটা মূল স্তম্ভের অন্যতম একটা স্তম্ভ হলো যাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতের গুরুত্ব দিয়ে বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের মূল ভিত্তি, মূল স্তম্ভ হলো পাঁচটি। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, এটা সাক্ষ্য দেওয়া। ওয়া ইকামাস সালাহ, সালাত কায়েম করা দুই নম্বরে। তিন নম্বরে ওয়া ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়া সাওমে রমাজান, আমরা যে রমজান মাসে সিয়াম আছি, এই রমজান মাসে সিয়াম পালন করা। ও হাজ্জিল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবান ব্যক্তিদের জন্য বাইতুল্লাহ আল্লাহর ঘর হজ করা, তাওয়াফ করা। এই পাঁচটা মূল স্তম্ভের মধ্যে অন্যতম একটা স্তম্ভ হলো যাকাত প্রদান করা। এজন্য আমরা যদি এই যাকাত দেই তাহলে আমাদের উপকারিতা কি রয়েছে, না দিলে শাস্তি কি, ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয় আলোচনা করব। প্রথমত বিষয় হলো যদি আমরা যাকাত দিয়ে থাকি তাহলে এর উপকার কি, সব কি রয়েছে। এজন্য উপকারটা হলো যে আমাদের নিজেদের যে আত্মাটা শুদ্ধ হবে, পরিশুদ্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতুন, হে নবী আপনি ধনীদের কাছ থেকে যাকাত সংরক্ষণ করুন, যাকাত গ্রহণ করুন, নিন। তুতাহিরহুম ওয়া তুযাক্কিহিম, এর মাধ্যমে তারা
জাকাত নেওয়ার মাধ্যমে তারা পরিশুদ্ধ হবে এবং পবিত্রতা অর্জন করবে, পবিত্র হবে। এই আয়াত দ্বারা বোঝা যায় যে জাকাতের মাধ্যমে আমরা পবিত্র এবং পরিশুদ্ধ হতে পারি। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই জাকাত যদি আমরা দিয়ে থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাকাত দেওয়ার মাধ্যমে আরো অধিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো অধিক আকারে বৃদ্ধি করে দিবেন, আরো বেশি দিবেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, আর তোমরা যা কিছু আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করো, খরচ করো, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে অধিক দান করবেন। ওহুয়া খায়রুর রাযিকিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন উত্তম রিজিক দাতা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যাকাত দেওয়ার মাধ্যমে আমাদেরকে আরো এর চাইতে অধিক আকারে দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একই কথা বলতেছেন যে আমরা যা কিছু দান করব আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইয়া ইবনে আদম আনফিক, হে আদম সন্তানরা তোমরা খরচ করো, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দাও, খরচ করো। আনফিকা আলাইকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে খরচ করবেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, দান করবেন। এই আয়াত দ্বারা এবং হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যাকাত দেওয়ার মাধ্যমে আমাদের অন্তর, আত্মাটা পরিশুদ্ধ হয়। এটা কেন? আরেকটা দেখেন, যাদের ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, এদের বেশিরভাগ মানুষ মনে করে যে এই টাকা পয়সাটাকে চিরস্থায়ী বানায় রাখবে, সে কোনদিন আর মরবে না, তার এই টাকা পয়সার হিসাব দেওয়া লাগবে না, টাকা পয়সা সে কবরে নিয়ে যাবে, এমন কিছু কিছু মানুষ মনে করে থাকে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন সূরাতুল হুমাযার মধ্যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যে সমস্ত ব্যক্তিরা তাদের সম্পদকে জমা করে রাখে ও আদ্দাদা এবং বারবার তা গণনা করে, ব্যাংকে কত লক্ষ টাকা হলো, আর কত লক্ষ টাকা হলে 1 কোটি টাকা হবে, আমার লক্ষ টাকা কখন পূর্ণ হবে, এরকম ভাবে জমা করে আর বারবার সেটা গণনা করে। এরপরে বলতেছে ইহসাবু আন্না, এই সমস্ত মানুষেরা ধারণা করে, যারা ব্যাংকে টাকা রাখে, টাকা জমা করে রাখে, যাকাত দেয় না, তারা মনে করে ইহসাবু আন্না মা লাহু আখলাদা, তাদের এই সম্পদ তাদেরকে চিরস্থায়ী করে রাখবে, তাদেরকে চিরস্থায়ী করে রাখবে, কখনো মনে হয় মৃত্যু হবে না তাদের আর, এটা তারা ধারণা করে, মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাল্লা, কখনো নয়, লা ইউমবাযান্না ফিল হুতামা, ওই সমস্ত ব্যক্তিরা যারা তাদের ধন সম্পদের যাকাত দেয় না, তারা অবশ্যই হুতামা নামক জাহান্নামের মধ্যে পতিত হবে। অতএব এই আয়াত দ্বারা বোঝা যায় যে যাকাত এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। যাদের আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ আছে অবশ্যই আমাদের যাকাত দিতে হবে। অনেক মানুষেরা আছেন যারা যাকাত দেন, কিন্তু তারা মনে করে থাকেন যে যাকাত দেওয়াটা হলো গরিবদের প্রতি, অসহায়দের প্রতি একটু দয়া দেখানো, একটু অনুকম্পা করা। এটা তারা মনে করে যাকাতের বিষয় আসলে, যখন বিশেষ করে রমজান মাসে বেশিরভাগ মানুষ যাকাত দিয়ে থাকেন, তখন তারা মনে করে থাকেন যে যাকাত নামক বিষয়টা দিতে গিয়ে গরিবদের প্রতি একটু, অসহায়দের প্রতি একটু দয়া দেখাইতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না, এই যাকাত গরিব অসহায়দের প্রতি দয়া বা অনুকম্পা না, এটা গরিবদের হক, এটা অসহায়দের হক, ফকির মিসকিনদের হক, এটা আমাদেরকে আদায় করে দিতে হবে, এমনকি তারা আদায় করেও নিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, যারা ধনী আছে তাদের, ধনীদের সম্পদের মধ্যে হাক্কুম মা'লুম, হক রয়েছে কাদের? লিসাইলি ওয়াল মাহরুম, যারা গরিব, ভিক্ষুক এবং বঞ্চিত, তাদের ধনীদের সম্পদের মধ্যে হক রয়েছে, অধিকার রয়েছে। এই আয়াত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বললেন, সাহাবায়ে কিরাম তারা বুঝতে পারলো যে তাহলে ধনীদের সম্পদের মধ্যে আমাদের হকটা তাহলে আমাদের কিভাবে আদায় করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইসলামের ব্যাপারে তাদেরকে বুঝাইছেন, বলছেন ইসলাম যদি আসে
তখন ইসলামের মাধ্যমে প্রত্যেকের কাছ থেকে, ধনীদের কাছ থেকে তাদের সম্পদগুলো হিসাব করে করে সবার সম্পদ থেকে যাকাত 2.5% নিয়ে এসে ওই যাকাত আমি গরিবদের মাঝে বিলি করে দিতে পারবো। এরকম পর্যায়ে হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে নিয়ে আবু বকরের জামানায় আস্তে আস্তে, ওমরের জামানায় আস্তে আস্তে, তখন আর ওই সমস্ত দেশে গরিব বা অসহায় লোক খুঁজে পাওয়া যায় নাই। আমাদের দেশেও যদি যে সমস্ত মানুষেরা ধনী আছে, তারা যদি লামসাম অল্প কিছু না দিয়ে পরিপূর্ণ যাকাতটা দিয়ে দেয়, আমাদের এলাকায় যারা ধনী আছে পরিপূর্ণ যাকাতটা হিসাব করে দিয়ে দেয়, আমাদের গ্রামেও কোনো ধনী মানে অসহায় লোক খুঁজে পাওয়া যাবে না, সবাই ধনী হয়ে যাবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের যাকাত আসে। যাকাতের সময় আসলে মানুষ চিকন সুতার কিছু লুঙ্গি কিনে নিয়ে আসে, চিকন সুতার কিছু শাড়ি কিনে নিয়ে আসে, এগুলো গরিব অসহায়দের মাঝে ব্যানার টানিয়ে তারপরে বিলি করতে থাকে, মানুষদেরকে ধোঁকা দেয়। অথচ ওই টাকা ছিল গরিবের হক, গরিবকে টাকা দিয়ে দেওয়া উচিত ছিল। গরিবের এখন গোস্ত কেনার প্রয়োজন হলে গোস্ত কিনবে, তার ব্যবসা করার প্রয়োজন হলে ব্যবসা করবে, তার কাপড় ক্রয় করার প্রয়োজন হলে কাপড় ক্রয় করবে, সে ব্যবসার মাল বাড়ানোর প্রয়োজন মনে করলে ব্যবসার মাল বাড়িয়ে সেই জিনিসটা দিয়ে সারা জীবন সে খাবে, সে ব্যবসা করে খাবে, এটা তার প্রয়োজন ছিল। কিন্তু এটা আমরা না করে আমরা এই যাকাতের ব্যবস্থাটা নিজেরাই হাতে নিয়ে আমরা গরিবদেরকে ফাঁকি দিয়ে দেই। এজন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, যারা ধনী আছে, আমাদের যদি রাষ্ট্র ব্যবস্থা ইসলামী ব্যবস্থা থাকতো, ইসলামিক ভাবে যদি চলতো, তাহলে আমাদের এই যাকাত ব্যবস্থাটাও রাষ্ট্রীয়ভাবে নিয়ে তারপর আমাদের গরিবদের মাঝে এটা বিলি করতেন। যেহেতু এটা নাই, আমরা অন্ততপক্ষে প্রত্যেকে নিজের ইমানদারিতা থেকে যার যার স্থান থেকে যাকাত যার ফরজ হয়ে গেছে সেই অনুযায়ী সে হিসাব করে তারপরে যাকাত দিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। কতটুক পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হবে, কতটুক পরিমাণ কি কি সম্পদের যাকাত ফরজ হবে, এ ব্যাপারেও ইনশাআল্লাহ আলোচনা করব। আমাদের সাধারণত 4 প্রকারের সম্পদের যাকাত দিতে হবে। তার মধ্যে একটা হলো জমিতে যে সমস্ত ফসল হয় এই ফসলের যাকাত দিতে হবে, এটাকে আমরা ওসর বলে থাকি। ইনশাআল্লাহ এই ব্যাপারে সামনে ধানের আগ মুহূর্তে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত বিষয় হলো স্বর্ণ এবং রৌপ্য, স্বর্ণ এবং রূপার যাকাত দিতে হবে। চতুষ্পদ প্রাণী এগুলোর যাকাত দিতে হবে এবং ব্যবসায়িক মালের যাকাত দিতে হবে। সাধারণত চতুষ্পদ প্রাণীর ব্যাপারে অল্প কিছু আলোচনা করব, কারণ এগুলো আমাদের দেশে অত বেশি নেই। চতুষ্পদ প্রাণীর মধ্যে উট, যদি কোনো ব্যক্তির 5টা উট থাকে, 5টার কম থাকলে যাকাত ফরজ না। 5টা যদি কোনো ব্যক্তির উট থাকে তাহলে তার জন্য একটা ছাগল যাকাত দিতে হবে। 5টা থেকে নিয়ে 10টা, 2টা, 5টা থেকে 10টা থেকে নিয়ে 15টা, এভাবে 35টা পর্যন্ত প্রত্যেক 5টায় একটা করে ছাগল যাকাত দিতে হবে। এরপরে 35টার পরে একটা করে উট যাকাত দিতে হবে। পর্যায়ক্রমে আস্তে আস্তে বৃদ্ধি পাবে। গরুর ব্যাপারে যদি কোনো মানুষের 30টা গরু থাকে, 30টার গরুর কমে হলে তার প্রতি যাকাত ফরজ না। কারো যদি 30টা পূর্ণ হয়ে যায় আর এক বছর যদি তার কাছে থাকে 30টা গরু, তাহলে তার উপর যাকাত ফরজ হয়ে যাবে। এই 30টা গরু থাকলে তার জন্য 30টা হইলে একটা গরু তার যাকাত দিতে হবে। 30টা থেকে 40টা প্রত্যেক 10টায় একটা করে গরু বৃদ্ধি পাবে। এটা হলো গরুর যাকাত। ছাগলের যাকাত, যদি কোনো ব্যক্তির 40টা ছাগল থাকে তাহলে এই 40টা ছাগল থাকার কারণে এর থেকে তার একটা যাকাত দিতে হবে ছাগল। আর 40টার থেকে নিয়ে 120টা পর্যন্ত ছাগল বৃদ্ধি পেলে ওই একটাই যাকাত দিতে হবে। 120 পার হয়ে গেলে তখন 2টা দিতে হবে। প্রত্যেক 100 এর পরে একটা একটা করে বৃদ্ধি পাবে। এই হলো মোটামুটি পশুর যাকাত, যেটা আমরা অল্প করে আলোচনা করলাম। এরপরে আমাদের আছে স্বর্ণ এবং রৌপ্যের যাকাত, যেটা আমাদের সাধারণত অধিকাংশ মানুষের থেকে থাকে। যদি কোনো মানুষ এর নিকট স্বর্ণ থাকে 7.5 ভরি, 7.5 ভরি স্বর্ণ থাকে, তাহলে এই স্বর্ণের যাকাত তার দিতে হবে। হতে পারে স্বর্ণের মালিক তার স্ত্রী, হতে পারে স্বর্ণের মালিক সে নিজে, অথবা তার সন্তানেরা।
বিষয়টা হলো ওই সন্তান যদি স্বর্ণের মালিক হয় বা স্ত্রী যদি স্বর্ণের মালিক হয়, ও মালিকও স্বামী। কারণ ওই স্ত্রী যদি চিন্তা করে যে আমার 5 ভরি স্বর্ণ, আমাকে স্বামী মোহরানা হিসেবে 5 ভরি স্বর্ণ দিয়েছে, আমি এই স্বর্ণটা বিক্রি করে আমার বাপ মাকে দেব, তাহলে কি পারবে কোনো স্ত্রী? জীবনও পারবে না। কারণ ওই স্বামী তখন তাকে ধরবে যে কেন তুমি দিলে আমার টাকার স্বর্ণ। তার মানে ওই স্বর্ণের মালিকও স্বামী, স্ত্রী সম্পদেরও মানে যে স্বর্ণ আছে এর জাকাতটাও স্বামীর দিতে হবে। এরপরে রৌপ্য যদি কারোর কাছে 52.5 ভরি থাকে, 52.5 তোলা থাকে, তাহলে এর বিনিময়ে তাকে জাকাত দিতে হবে যদি স্বর্ণ এবং রৌপ্য থাকে। আর নগদ অর্থ, নগদ টাকা, স্বর্ণ নাই, রৌপ্য নাই, নগদ টাকা আছে, নগদ টাকা যদি কারোর কাছে 52.5 ভরির যেই দাম, এই দামের সম পরিমাণ যদি কারোর নিকট নগদ টাকা থেকে থাকে, তাহলে ওই ব্যক্তির উপরও জাকাত ফরজ হবে। কিছু কিছু ওলামা ইকরাম বলতেছেন যে রূপারটা দেওয়া সবচেয়ে ভালো হবে। কিছু কিছু ওলামা ইকরাম বলতেছেন যে যদি কারোর নিকট স্বর্ণের সম পরিমাণ যে দাম, প্রায় 10 লাখ টাকার উপরে, যদি কারোর নিকট সম্পদ বা টাকা পয়সা নগদ টাকা থেকে থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ হবে। তবে আমরা যেহেতু ইসলামের বিষয়, আমরা চেষ্টা করব রূপার যে দাম, এই দামটা ধরে এই পরিমাণ অনুযায়ী যদি কারোর নিকট টাকা 1 বছর জমা থাকে, তাহলে এই অনুযায়ী আমাদের জাকাত দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে আছে ব্যবসায়িক মাল, ব্যবসায়িক মালের জাকাত। ব্যবসায়িক মালের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যবসায়িক যে মাল থাকতো, এই মালের থেকে জাকাত বের করার জন্য নির্দেশ দিতেন। অতএব আমরাও যাদের আমাদের মুদির দোকান আছে, মুদির দোকানে আমাদের যদি টাকা হিসাব করবো, আমরা যে কত টাকার আমাদের মাল আছে, মাল হিসাব করে এই মাল যদি আমাদের 1 বছর পূর্ণ হয়ে যায়, যে আমি 1 বছর দোকানদারি করতেছি, আমার 1 বছর পূর্ণ হয়ে গেছে, আর এই হিসাব করে যদি আমার এত টাকার সম্পদ আছে, মাল আছে, যাতে আমার নিসাব পূর্ণ হয়ে গেছে, 52.5 ভরি স্বর্ণের যে দাম, রূপার যে দাম, ওই দাম আমার এই জায়গা আছে, তাহলে আমাকে জাকাত দিতে হবে এর থেকে 2.5%, 40 ভাগের 1 ভাগ। আবার যদি কোনো ব্যক্তি ব্যবসা করে, ঘর ক্রয় করে, বড় বড় বিল্ডিং ক্রয় করে, বিল্ডিং ক্রয় করে আবার দাম হলে বিল্ডিং বিক্রি করে দেয়, তাকে এই পুরো বিল্ডিং এর দাম ধরে তারপরে এর জাকাত দিতে হবে। কেউ কেউ আছে জমি ক্রয় করে, জমির দাম বৃদ্ধি পাইলে আবার জমিটা বিক্রি করে দিবে, ব্যবসা তার উদ্দেশ্য। যখন এই উদ্দেশ্য থাকবে তখন এই পুরো জমিটার দাম ধরে তার জাকাত দিতে হবে। তারপরে কেউ কেউ আছে যে গাড়ি ক্রয় করে, গাড়ি ক্রয় করে করে রেখে দেয়, যখন শোরুমে রেখে দেয়, এখান থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে বিক্রি করে এই গাড়ির যতগুলো গাড়ি আছে সব গাড়ির দাম ধরে তারপর তাকে জাকাত দিতে হবে। শুধুমাত্র যেই জমিতে আপনি থাকতেছেন, আপনার বাড়ির জমি, আপনার ঘর, আপনার যেই চলার জন্য যেই গাড়ি, এইগুলোর আপনার কোনো জাকাত দেওয়া লাগবে না। এছাড়া আপনার যেই মাল আছে, যে সম্পদ আছে ব্যবসায়িক, সব মালের আপনার জাকাত দেওয়া লাগবে। কোনো কোনো জায়গা আছে 10 টাকা বিল্ডিং দিছে, কেউ 5 তলা বিল্ডিং দিছে, কিন্তু এই বিল্ডিং এর ভাড়া সে খায়, ভাড়া দিয়ে খাওয়ার জন্য উদ্দেশ্য সে দিছে। এখন এই যে যে বছরে যত টাকা ভাড়া আছে তার সম্পূর্ণ ভাড়াটা হিসাব করে সেই অনুযায়ী তাকে জাকাত দিতে হবে। অতএব ব্যবসায়িক যে মালগুলো আছে আমাদের হিসাব অনুযায়ী, এই মালগুলোকে আমাদের হিসাব করতে হবে, আমাদের এই মাল হিসাব করে তারপরে জাকাত দিতে হবে। কেউ কেউ আছে যাদের আম গাছের, আমের ব্যবসা আছে, ধানের ব্যবসা আছে, অন্যান্য যে সমস্ত ব্যবসাগুলো আছে, সব ব্যবসার আমাদের মাল হিসাব করে আমার 1 বছর জমা রাখতে পারি, 2 বছর জমা রাখতে পারি, অথবা কম বেশি জমা রাখতে পারি, সব মালগুলো হিসাব করে তারপরে আমাদের জাকাত দিতে হবে। আমাদের 2.5% জাকাত দিতে হবে। এটা হলো ব্যবসায়িক মালের জাকাত। এজন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এই 4 প্রকারের মালের অবশ্যই আমাদের জাকাত পরিপূর্ণ আদায় করে দেওয়া উচিত। এরপরে আছে মহিলাদের ব্যবহারকৃত স্বর্ণের জাকাত দেওয়া লাগবে কিনা, যেটা আমি প্রথমেই বলেছি যে মহিলারা যদি এককভাবে মালিক হয়ে থাকে, তার স্বামী নেই এখন, কিন্তু সে এককভাবে মালিক, ব্যবহার করতেছে মহিলা স্বর্ণ, হাতে স্বর্ণের, গলায় স্বর্ণ অথবা কানে স্বর্ণ দিয়ে প্রায় 7 ভরি স্বর্ণ পার হয়ে গেছে, 7.5 ভরি পার হয়ে গেছে। এখন এই স্বর্ণ থেকে তাকে জাকাত দিতে হবে।
তবে আরেকটা বিষয়, সেটা হলো কারোর নিকট 3 ভরি স্বর্ণ আছে আর বাকি 20 ভরি রূপা আছে, দুইটা মিলে কি ফরজ হবে কিনা? না, মাল ভিন্ন, এজন্য যাকাতও ভিন্ন। যদি দেখা যায় যে স্বর্ণ আছে কিছু, রূপা আছে কিছু, টাকা আছে কিছু, তিনটা মিলে যাকাত ফরজ হয়, কিন্তু আর একটা ফরজ হয় না, তাহলে তার জন্য যাকাত ফরজ হয় নাই। তার মানে ভিন্ন ভিন্ন মাল ভিন্ন ভিন্ন ভাবে হবে। মনে করেন কেউ ধান লাগাইছে, ধানের যেটা ওষুধের ব্যাপারে, ধান লাগাইছে, গম লাগাইছে, ধানেও নিসাব পূর্ণ হয় নাই, গমেও নিসাব পূর্ণ হয় নাই, এই ক্ষেত্রে তাকে যাকাত দেওয়া লাগবে না। দুইটা মিলে একসাথে যাকাতের প্রয়োজন নাই। আপনাকে একটা বিষয় যখন আপনার নিসাব পূর্ণ হবে তখন আপনাকে যাকাত দিতে হবে। এজন্য যাকাতের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তোবা আমরা এটা বুঝি না, অথবা আমরা হয়তোবা এটা জানি না বা দেই না। আমাদের মহিলাদের ব্যবহারের ব্যাপার, স্বর্ণের ব্যাপারে রাসূল বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন মহিলা আসলেন, আসার পর দেখলেন যে তার হাতে 2টা বালা, স্বর্ণের বালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি এই স্বর্ণের যাকাত দিয়ে থাকো? তখন ওই মহিলা বললেন যে না আল্লাহ রাসূল, আমি তো এই স্বর্ণের যাকাত দেই না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি এটা পছন্দ করো যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই স্বর্ণের বালার বিনিময়ে তোমাকে কিয়ামতের দিন আগুনের 2টা বালা হাতে পরায় দিবেন, আর তুমি কি এটা পছন্দ করো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে মহিলা সাহাবী তিনি বললেন যে না আল্লাহ রাসূল, আমি এটা পছন্দ করি না। তিনি তখন ওই স্বর্ণের বালা খুলে দান করে দিলেন, যদিও এটার যাকাত দিয়ে দিলে এটার হক আদায় হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার একজন উম্মে সালামা তিনি প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমার যে স্বর্ণ আছে আমি এর যাকাত আদায় করি এবং ব্যবহার করি, এটা কি আমার গচ্ছিত সম্পদ হবে, গচ্ছিত মাল হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি যেহেতু এর যাকাত আদায় করে দাও, দান করে দাও, অতএব এটাকে গচ্ছিত সম্পদ হিসেবে গণ্য হবে না, গচ্ছিত সম্পদ হিসেবে গণ্য হবে না। অতএব বোঝা যায় যে আমাদের যে সম্পদের যাকাত দেওয়া হয় না ওটা হলো আমাদের একটা গচ্ছিত সম্পদ। যদি এটা থেকে যায় এর জন্য কঠিন শাস্তি, দুনিয়াতেও শাস্তি হবে, আখিরাতেও তার জন্য শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার ধন সম্পত্তি কেড়ে নিতে পারেন। কারণ একটা বিষয় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে কিন্তু ধনী বানান নাই, কিছু কিছু মানুষকে ধনী বানাইছে, অর্থ সম্পদ দিয়েছে। কারণ কি? সবাইকে ধনী বানাইলে পৃথিবী চলতো না, পৃথিবী অচল হয়ে যেত। তাই আল্লাহ রাব্বুল আলামিন কেউ কাউকে শক্তি সামর্থ্য দিয়েছেন, কাউকে অর্থ সম্পদ দিয়েছেন, কাউকে সুস্থ রাখছেন, কাউকে অসুস্থ রাখছেন। মানে সব ধরনের মানুষকে যেন অন্য অন্য মানুষের প্রয়োজন হয়, সবাই যেন সবার কাছে মুখাপেক্ষী থেকে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়মটা তৈরি করেছেন। এখন আমি সম্পদশালী, এজন্য আমি যদি মনে না করি যে গরিব মানুষ মানে একেবারে অবহেলিত, এটা যেন আমি মনে না করি। কারণ গরিব মানুষ সে আমার কাজে আসে, আমার অর্থ সম্পদ আছে, আমার কাজ করতে হয়, আমার লোকের প্রয়োজন, তাকে দিয়ে আমি কাজ করাতে পারি। অতএব প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ স্থানে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে দেখবেন না, মানুষের অর্থ সম্পদ দেখবেন না, দেখবেন তার তাকওয়াটাকে, তার দান সাদকাটাকে, তার ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। এজন্য আমরা যদি যাকাত না দিয়ে থাকি তাহলে এর জন্য আমাদের শাস্তি কি রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যাকাত না দেওয়ার শাস্তি সম্পর্কে পরিপূর্ণ আলোচনা করে দিয়েছেন যে কেমন শাস্তি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জা, যেই সমস্ত মানুষের স্বর্ণের নিসাব পূর্ণ হয়ে গেছে, তারপরে রৌপ্যের নিসাব পূর্ণ হয়ে গেছে, কিন্তু তারা যাকাত দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা গচ্ছিত করে গুছায় রেখে দিয়েছেন, ওয়ালা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এখান থেকে যাকাত বের করে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তায় ব্যয় করে না, গরিব অসহায়দেরকে দেয় না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ জানিয়ে দিন। মৃত্যুবরণ করলেই তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। এরপরে বলতেছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, এই স্বর্ণ এবং রৌপ্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে গরম করবেন, জ্বালাবেন, গরম করে ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুহুরুহুম ওয়া জুনুবুহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কপালে এ দিয়ে ছাপ দিবেন, তাদের পার্শ্ব দেশে এই
গরম করা স্বর্ণ এবং রৌপ্য দিয়ে সেক দিবে, তাদের পিঠে এই গরম করা স্বর্ণ এবং রৌপ্য দিয়ে সেক দিতে থাকবেন এবং বলতে থাকবে হাযা মা কানাসতুম, এটা হলো তোমার গচ্ছিত সম্পদ, লিআনফুসিকুম, এখন তুমি ফাযুকু, তুমি নিজেই এর স্বাদ আস্বাদন করো, দেখো এখন কেমন লাগে তোমার। মা কুনতুম তাকনিজুন, যা তুমি গুছায় গুছায় রেখে দিয়েছিলে, যা তুমি গুছায় গুছায় রেখে দিয়েছিলে, যাকাত দাও নাই। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা এই স্বর্ণ এবং রৌপ্য গুছায় রেখে দেয়, টাকা পয়সা ব্যাংকে জমা করে রেখে দেয়, এর থেকে কোনো যাকাত দেয় না, এর থেকে কোনো যাকাত দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের এই স্বর্ণ এবং রৌপ্য এবং এই অর্থ সম্পদ দিয়ে আগুনে গরম করে একটা পাত তৈরি করবেন, ইস্পাত তৈরি করবেন, এটা গরম করে তারপর তাদেরকে আবার সেক দেওয়া শুরু করবেন। সেক দিতে দিতে যখন ঠান্ডা হয়ে যাবে পুনরায় আবার গরম করবেন, আবার গরম করে আবার সেক দিতে থাকবেন। এরকম ভাবে সেক দিতেই থাকবে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত, তাকে সেক মানে শাস্তি দিতেই থাকবে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত। আর সেই দিনের একদিন হবে এখনের 50,000 বছরের সমান। আর কিয়ামতের দিন আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার হিসাব নেবেন। হিসাব নেওয়ার পরে ওই ব্যক্তি যদি জান্নাতি হয় জান্নাতে যাবে, আর জাহান্নামী হলে জাহান্নামে যাবে। গচ্ছিত করে রাখার কারণে তার এই শাস্তি হতেই থাকবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, যারা উটের যাকাত দেয় না তাদের কি শাস্তি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা উটের যাকাত দেয় না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একটা মরুভূমির ভিতরে উপুড় করে ফেলায় রাখবে। রাখার পরে উটগুলোকে হৃষ্টপুষ্ট করে তারপরে মাঠে ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পরে উটের যে খুর আছে এই খুর দিয়ে প্রত্যেকটা মালিককে তারা পদদলিত করবে, পাড়াবে এবং কামড়াতে থাকবে। এইরকম ভাবে শাস্তি চলতে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। নাউজুবিল্লাহ। এরপর আবার প্রশ্ন করলেন আল্লাহ রাসূল, যাদের আছে গরু এবং ছাগল আছে এদের অবস্থা কি হবে? তিনি বললেন যে ওই একই অবস্থা, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন একটা মরুভূমির মাঝে ফাঁকা জায়গায় ফেলে রাখবেন। সেখানে রাখা অবস্থায় গরুর শিংগুলোকে একেবারে সুচালো করে দেবে, ছাগলের শিংগুলোকে সুচালো করে দেবে, দিয়ে তারপরে ছেড়ে দিবে। এদেরকে মালিকদেরকে গরু এবং ছাগল তারা গুটাইতে থাকবে এবং পাড়াতে থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত চলতে থাকবে এরকম ভাবে শাস্তি। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের যাদের অর্থ সম্পদ আছে, আমাদের যাদের পশু পাখি বা পশু আছে, যা কিছু আছে, যার বিষয়ে যাকাত হয় ফরজ, আমরা প্রত্যেকটা বিষয়ে অন্তত পক্ষে যাকাত গুলো হিসাব করে গরিবদের মাঝে বিলি করে দেওয়ার চেষ্টা করব। যদি আমরা না দেই, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিয়ামতের দিন কঠিন শাস্তি দিবেন। এমনকি যারা ধন সম্পদ অর্থ সম্পদ জমা করে করে রেখে দেয়, টাকা পয়সা জমা করে রেখে দেয়, এই সব টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একটা সাপে পরিণত করবেন। সাপে পরিণত করে তার গলায় মালার মতো ঝুলায় দিবে। ঝুলায় দেওয়ার পরে সাপে মানুষের মুখে ঠোক দিবে এবং বলতে থাকবে আনা মালুক আনা কানজুক, আমি তোমার মাল যা তুমি গচ্ছিত করে রেখেছিলে। আবার দংশন করবে এবং বলতে থাকবে যে আনা মালুক আনা কানজুক, আমি তোমার গচ্ছিত মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ, তুমি আমাকে জমা করে রেখেছিলে। এইভাবে করতে থাকবে আর শাস্তি দিতে থাকবে। কিয়ামতের আগ পর্যন্ত শাস্তি হতেই থাকবে। অতএব আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের যাদের যাকাত ফরজ হয়েছে প্রত্যেকেই আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ হিসাব করে যাকাত দিয়ে দেওয়ার। কারণ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া অনুগ্রহ করে টাকা পয়সা দিয়েছেন, এটা মনে করেন না যে আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার নিজের বলে আমি পেয়েছি, আল্লাহ আমাকে দেয় নাই, এটা কেউ মনে করেন না। কারণ দেখেন, কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন অঢেল সম্পদ দিয়েছিল, আমরা সবাই মোটামুটি জানি। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, এত ধন সম্পদ দেওয়ার পরেও জীবনে কোনদিন এই ব্যক্তি ধন থেকে টাকা পয়সা থেকে কোনো মানুষকে দান করে নাই, কে অর্থ সম্পদ থেকে যাকাত দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ সম্পদ সহকারে তাকে সহকারে আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে ধসায় দিয়েছে, একেবারে ডাবায় দিয়েছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুযোগ দিতেছেন, আমাদের অর্থ সম্পদ আছে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিতেছেন যার অর্থ সম্পদ যেন আমরা তৈরি করতে পারি। কিন্তু এর মানে এই নয় যে আমরা এই সারা জীবন আমরা অর্থ সম্পদ নিয়ে থেকে যেতে পারবো। অতএব যদি কেউ যাকাত না দেয়, অস্বীকার করে দিতে,
কাউকে যদি সরকারিভাবে যাকাত দিতে বলা হয় অথবা তার উপর যাকাত ফরজ কিন্তু সে যাকাত দিতে চায় না, অস্বীকার করে, এর ব্যাপারেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারেও বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা হলেন, খলিফা হওয়ার পরে রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে খলিফা হওয়ার পরে একদল মানুষ তারা নবী দাবি করে বসে আছে, মুসাইলামাতুল কাজ্জাব, তিনি নবী দাবি করে বসে আছে। অনেক মানুষেরা তার কাছে গিয়ে বায়াত গ্রহণ করা শুরু করছে, নবী হিসেবে মেনে নেওয়া শুরু করছে। একটা বিপদ। আবু বকর খলিফা হওয়ার পরে এক শ্রেণীর মুসলমান কালিমা পড়তেছে, নামাজ পড়তেছে, সব ঠিক, তারা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে যাকাত দিতাম, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, আমরা আর যাকাত দিব না, যাকাত দিতে তারা অস্বীকার করলো। এক শ্রেণীর অর্থাৎ রোম এবং পারস্য তারা চিন্তা করলো মুহাম্মদ ছিল নবী, তার আমলে আমরা আক্রমণ করতে পারি নাই মক্কা মদিনায়, আজকে তিনি মৃত্যুবরণ করছে, আমরা এখন সবাই মিলে মক্কা মদিনা আক্রমণ করার চেষ্টা করব। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় যায়েদ ইবনে হারেসাকে অর্থাৎ তার পালিত পুত্র যে ছিল তাকে একটা দলের সেনাপতি হিসেবে নিযুক্ত করে এক জায়গায় দল যুদ্ধের জন্য পাঠানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি মারা গেছেন, পাঠাইতে পারে নাই। এখন চারটা সমস্যা এসে আবু বকরের সামনে পড়ছে। সাহাবীদেরকে নিয়ে বসলেন আবু বকর, ওমর, উসমান সহ আরো অন্যান্য বড় বড় সাহাবীদেরকে নিয়ে আবু বকর বসলেন, বসে পরামর্শ করতেছে এখন কি করা যায়, এই বিপদ, এই সংকট মুহূর্তে কি করা যেতে পারে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি পরামর্শ দিলেন যে হে আমিরুল মুমিনিন, এই অবস্থায় যারা মুসলমান যাকাত দিতে অস্বীকার করছে, এটা মুসলমান আমাদের ভাই, নামাজ পড়তেছে, সব ইবাদত ঠিক আছে, তাহলে এদেরকে আপাতত থাক, এদের বিরুদ্ধে কিছু বলার দরকার নাই। যারা যারা এই যে দলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠানোর চেষ্টা করেছে এটা থাক, আমরা আগে যে সমস্ত লোকেরা মুসাইলামাতুল কাজ্জাব যে মিথ্যা নবী দাবি করছে তার বিরুদ্ধে যুদ্ধ করি, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার চেষ্টা করি। এবং অন্যান্যরাও অনেক পরামর্শ দিল। দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলা শুরু করলেন, হে ওমর, তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করার আগে সিংহ ছিলে, বাঘ ছিলে, আজকে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে বিড়াল হয়ে গেলে নাকি? তুমি বলতেছো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় যারা যাকাত দিত তারা আজকে যাকাত দিতে অস্বীকার করেছে, মুসলমান হয়ে একটা ফরজ বিধানকে অস্বীকার করছে, আর আমি চুপ করে বসে থাকবো? আমি আবু বকর আমার সেনাবাহিনী নিয়ে ঘোষণা দিলাম, যারা আজকে যাকাত দিতে অস্বীকার করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, তাদেরকে যেখানে পাবো সেখান থেকে হত্যা করে নিয়ে আসবো, অথবা তারা মুসলমান হিসেবে পরিপূর্ণরূপে চলে আসবে। এই কথা যখন বললেন, অন্যদিকে বললেন যে যেই দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তৈরি করেছেন যুদ্ধে পাঠানোর জন্য, আমি নিজে ওই দলকে যুদ্ধ পাঠানোর জন্য প্রস্তুত করবো এবং তাদেরকে যুদ্ধের জন্য পাঠিয়ে দিব। বহিঃশত্রুর বিরুদ্ধে আক্রমণ করার জন্য আমি আমার সেনাবাহিনীকে প্রস্তুত করব। আর এক দল পাঠাইলেন যে যাও তোমরা গিয়ে মুসাইলামাতুল কাজ্জাব যে আছে তার বিরুদ্ধে যুদ্ধ করো, তাকে শেষ করো, কারণ সে ভণ্ড নবী, মিথ্যা নবী, সে আসল নবী না। এই কথা শোনার সাথে সাথে যারা যাকাত দিতে অস্বীকার করেছিল ওই সমস্ত লোকেরা ভয়তে তাদের অর্ধেক লোক চলে আসছে যে না, আমরা আজকে থেকে যাকাত দেওয়া শুরু করব, আজকে থেকে আমরা আবার যাকাত দেবো, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় যাকাত দিয়েছে ওইভাবেই আমরা আবার যাকাত দিতে থাকবো। আবার তার বাকি যারা ছিল তাদেরকে বোঝানোর পরে অধিকাংশই চলে আসলো, তারা বুঝতে পারলো যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন কিন্তু তার বিধান বন্ধ হয়ে যান নাই, তার দিন বন্ধ হয়ে যান নাই, তার দিন চালু থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। অতএব আমাদের মানতে হবে, আমাদেরকে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তাই আমরা যদি চিন্তা করি যে এখন আর যাকাত দেওয়ার প্রয়োজন নাই, এখন আর আমরা যাকাত দিব না, এটা যদি আমরা মনে করি যে ইসলামী শাসক এরকম ভাবে থাকতো, অবশ্যই আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেন। এজন্য আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাদের আমাদের অর্থ সম্পদ আছে, যাদের আমাদের যাকাত ফরজ, আমরা চেষ্টা করবো আমাদের যাকাতের পরিপূর্ণ যাকাত আদায় করে দেওয়ার, আমাদের সম্পদের পরিপূর্ণ যাকাত আদায় করে দেওয়ার। আমাদের যে সম্পদ হবে, যাকাতের জন্য শর্ত দুইটা, একটা হলো যে 1 বছর পূর্ণ হইতে হবে, আরেকটা হলো নিসাব পরিমাণ সম্পদ হতে হবে। নিসাব পরিমাণ আমি বলছি যে স্বর্ণের নিসাব এটাই হলো টাকার নিসাব, অথবা রূপার নিসাব এটাই হলো টাকার নিসাব, এবং অন্যান্য সম্পদগুলো আমরা হিসাব করব
স্বর্ণ এবং রৌপ্যের মাধ্যমে, সব সম্পদ হিসাব করব স্বর্ণ এবং রৌপ্যের মাধ্যমে। তাহলে আমাদের মোটামুটি সব কিছু জাকাত ঠিক থাকবে। আমরা আমাদের সম্পদের 2.5% অথবা 40 ভাগের 1 ভাগ জাকাত দেওয়ার চেষ্টা করব। অতএব জাকাত আমরা কাকে কাকে দান করব, কাকে কাকে দেব, এটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সূরাতুত তাওবার 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয় সাদকা যাকাত এটা আদায় করতে হবে 8 শ্রেণীর মানুষকে। 1 নম্বর হলো লিল ফুকারা, ফকিরদের জন্য। 2 নম্বর আল মাসাকিন, মিসকিনদের জন্য এই যাকাত খাওয়া বৈধ বা তাদেরকে যাকাত দিতে হবে। ওয়াল আমিলিনা আলাইহা, সরকারি কর্মচারী যদি নিযুক্ত করে কাউকে যে এই এলাকাতে তুমি যাকাত, যত লোক ধনী আছে সব ধনী লোকের যাকাত গুলো, টাকা পয়সা গুলো গুছায়ে তারপরে হিসাব করে তুমি সব টাকা পয়সা নিয়ে আসবা, তাকে কর্মচারীকে জাকাতের টাকা থেকে বেতন দিতে পারবে। ওয়াল আমিলিনা আলাইহা, যে টাকা জাকাতের টাকা উঠাবে তাকে জাকাতের টাকা থেকে দিতে পারবে। ওয়াল মুআল্লাফাতুল কুলুব, এমন কোন কাফের ব্যক্তি, মুশরিক ব্যক্তি, হিন্দু ব্যক্তি যে ইসলামের প্রতি মোটামুটি আকর্ষণ আছে, তাকে জাকাতের টাকা থেকে দিলে অথবা কিছু দান সদকা করলে ওই ব্যক্তি মুসলিম হয়ে যেতে পারে। একটা বাড়ি ঘর করে দিলে সে ব্যক্তি মুসলিম হয়ে যেতে পারে। জায়গা জমি কিনে দিলে ব্যক্তি মুসলমান হয়ে এসে থাকতে পারে। এমন লোকদেরকেও জাকাতের টাকা পয়সা থেকে দেওয়া যাবে। অফির রিকাব, দাস মুক্ত করার জন্য, গোলাম মুক্ত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বা মুসলমানদের আমলে যারা যুদ্ধ করে যে সমস্ত কাফের মুশরিকদেরকে নিয়ে আসতো, এরা গোলাম থাকতো, দাস থাকতো, এদেরকে মুক্ত করার জন্য যাকাতের টাকা থেকে দেওয়া যাবে। তারপরে বলতেছে অফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা যুদ্ধরত অবস্থায় আছেন, এবং আমরা সাধারণত মাদ্রাসা গুলো যারা এতিম ও অসহায় আছে এদের ব্যাপারে আমরা বলি যে এদের ব্যাপারেও এই যাকাতের টাকা দেওয়া যাবে। অল গামিরিনা, যারা ঋণগ্রস্ত ব্যক্তি আছে, ধনী ব্যক্তি, ব্যবসা করতে গিয়ে 20 লাখ টাকা নিয়ে ব্যবসা নামছে, পুরো 20 লাখ টাকা মার খেয়ে গেছে, অথবা আরো কিছু টাকা ঋণ হয়ে গেছে। এই ঋণ পরিশোধ করার জন্য যত টাকা তার দরকার এই টাকা তাকে যাকাত দেওয়া দিতে পারে। ধনী ছিল ব্যক্তিটা, কিন্তু ব্যবসা করতে গিয়ে ঋণ হয়ে গেছে অথবা লস হয়ে গেছে তার, এই ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দেওয়া যেতে পারে। এরপরে বলতেছে অবনিস সাবিল, অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল একেবারে যারা ভিক্ষুক এই সমস্ত ব্যক্তিদের, অথবা যারা মুসাফির ব্যক্তি, অন্য এলাকা থেকে আসছে, টাকা পয়সা হারিয়ে গেছে, নাই, এই সমস্ত ব্যক্তিকেও টাকা পয়সা যাকাত থেকে দেওয়া যেতে পারে। যদিও সে তার স্থানে ধনী ছিল, তার বাড়িতে ধনী, কিন্তু এখন সে যাবে এই টাকা পয়সা তার কাছে নাই। অতএব এই মোটামুটি 8টি শ্রেণী, এই 8 শ্রেণীর মানুষদেরকে যাকাতের অর্থ সম্পদ দেওয়া যাবে। এছাড়া অন্য কোনো মানুষকে যাকাতের অর্থ সম্পদ দেওয়া যাবে না। যেমন নিজের আপন বাপ, আপন মা, আপন সন্তান, এদেরকে যাকাতের টাকা থেকে দেওয়া যাবে না। তবে নিজের ভাই, নিজের বোন, এরা যদি কেউ গরিব থাকে এদেরকে যাকাতের অর্থ সম্পদ থেকে দেওয়া যাবে। নিজের চাচারা, এদেরকে দেওয়া যাবে। নিজের ফুফুরা, এদেরকে দেওয়া যাবে, এবং অন্যান্য যারা আছে। কিন্তু নিজের বাপ দাদা যারা আছে এদেরকে কাউকে যাকাত দেওয়া যাবে না। নিজের সন্তান সন্ততি যারা আছে এদেরকে যাকাত দেওয়া যাবে না। এই জন্য আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ যাকাতের বিষয় যদি আরো বিস্তারিত জানার প্রয়োজন হয় তাহলে আরো ইনশাআল্লাহ বিস্তারিত জেনে তারপর যাকাত দেওয়ার চেষ্টা করবেন। কারণ আমাদের এই যাকাতটা হলো সম্পদের একটা ময়লা, যেটা আমরা যদি খাই এটা আমার জন্য হারাম খাওয়া হবে। যাকাতের মাল যদি আমি খেয়ে ফেলাই এটা আমার জন্য হারাম খাওয়া হবে। আমি আমার সম্পদ থেকে যদি যাকাত না দেই, এটা গরিবের হক, যেটা প্রথমে একটা আয়াতে বলেছি যে লিসাইল ওয়াল মাহরুম, গরিব এবং বঞ্চিত লোকদের এটা হক, এটা তাদেরকে দিয়ে দিতে হবে। মনে করতে হবে আপনার মাথায় একটা বোঝা, এটা আপনার পৌঁছায় দিতে হবে, আপনার বাড়িতে এসে নিয়ে যাবে না। আর একটা বিষয় হলো আমরা শাড়ি লুঙ্গি যেন না দেই, যার যে জিনিসটার প্রয়োজন অনুযায়ী যেন আমরা দেওয়ার চেষ্টা করি, যেন পরবর্তী বছরে ওই ব্যক্তির আর যাকাত খাওয়ার প্রয়োজন না হয়। একটু বেশি করে দিয়ে যেন তার একটা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে, যেন সে ধনী হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাকাতের বিষয় পরিপূর্ণ বুঝে এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।